ক্লিয়ারলি বলে দিচ্ছি, টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। চাকরি হলে টাকা দিয়ে তুমি এসে যাও, ঠিক আছে? তুমি এসে পড়াশোনা শুরু করো, একেবারে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকেই পড়ো, কিন্তু আল্লাহর ওয়াস্তে তুমি একাডেমিক পড়া মিস করবে না। একাডেমিক পড়ার সাথে তুমি অবশ্যই কমিটেড থাকবা। ডেইলি 4 ঘন্টা পড়ো। তুমি যদি 1 ঘন্টা এক্সট্রা পড়ো, 1 ঘন্টা একটু পত্রিকা পড়লা, 1 ঘন্টা একটু বেসিক ইংলিশগুলো ডেভেলপ করলা, এবং 1 ঘন্টা একটু ম্যাথ প্র্যাকটিস করলা, পাশাপাশি বাকি 3 ঘন্টা সময় তুমি তোমার একাডেমিক পড়াগুলো পড়বা। কারণ একাডেমিক পড়াগুলোই একজন মানুষ, না হলে তো অনার্স দিত না, না হলে ইন্টারমিডিয়েটের পরে বিসিএস দিয়ে দিত। বিসিএস এর যে সিলেবাস, এটা হচ্ছে টোটালি ইন্টারমিডিয়েট সিলেবাস। তাহলে স্যার আমাদেরকে অনার্স মাস্টার্স করানোর পরে এসে বিসিএস দিতে হচ্ছে কেন? তাহলে অনার্সের পড়াগুলো তো লাগবে একজন মানুষ হওয়ার জন্য। সুতরাং একাডেমিক পড়া থেকে গাফিলতি করবো না। এবং অবশ্যই চাকরিতে, সে বিসিএস হোক অন্য যে কোনো একটা চাকরি হোক, সামনে একটা খুব সুন্দর সময় কিন্তু আসছে। আমাদের অনেক বিশ্বাস ছিল প্রশ্ন ফাঁস হয় না, কিন্তু একেবারে শেষ দিকে এসে আমরা প্রশ্ন ফাঁসের ব্যাপারটা দেখে আমরা কিন্তু আকাশ থেকে পড়েছি। আবার এখানে স্বজনপ্রীতি ছিল, দলীয়করণ ছিল। এই সময়টাতে আশা করবো আমরা ভবিষ্যতে এই ধরনের কোটা উঠে গেছে, ঠিক আছে? তোমাদের ভবিষ্যৎটা অনেক উজ্জ্বল। তো এখন যারা ক্লেভার আছো তারা গুছিয়ে নাও। গোছাবার জন্য যে কথাগুলো বলছি, তুমি ভাষাগত দক্ষতা, এখন দেখো বাংলা ভাষার গাঁথনি মজবুত করার জন্য তোমার কি করতে হবে? তোমার পড়তে হবে। রিমেম্বার, তোমাকে ভালোভাবে লিখে নাম্বার পেয়ে চাকরিটা পেতে হবে। তাহলে তুমি যদি ভালো লেখক হতে চাও, তাহলে ভালো পাঠক হতে হবে। রিমেম্বার, গুড রাইটার্স আর অলওয়েজ গুড রিডার্স। তুমি যদি রিড না করে যদি রাইটার হতে চাও, তাহলে কল্পনা করে যা লিখবে তা আলাদা হবে, পচা হবে, ভালো হবে না। আমি বুঝতে পারছি কিনা? সুতরাং পড়ার যে অভ্যাস, এটা লাগবে। বিশেষ করে পত্রিকা পড়া, এক্সট্রা জিনিসগুলো পড়া, ফেসবুকে শুধুমাত্র ভিডিওর উপর নির্ভরশীল না হওয়া। রিমেম্বার, এখন একটা যুগ আসছে, স্টুডেন্টরা সবসময় শর্টকাটে শুধু ইউটিউবে এই টাইপের এই কন্টেন্টটা নিয়ে, এই টপিক নিয়ে ইউটিউবে কি ভিডিও আছে দ্রুত ওটা চার্জ দিয়ে ভিডিওটা বের করে ভিডিওটা দেখে একটা জিস্ট নিতে চাই। এটা তোমাকে অলস করে দিচ্ছে, তোমাকে ধ্বংস করে দিচ্ছে। কথা বুঝছো? এটা করবে না। তুমি টেক্সট পড়ার যে একটা ব্যাপার, প্রতিটা শব্দ কিন্তু তোমার মেমোরিতে এটা কিন্তু লং লাস্ট করার জন্য দরকার আছে। আমি বুঝতে পারছি। ভালো লেখকদের, ভালো রাইটারদের লেখনীগুলো যদি না পড়ো, তুমি নিজে ভালো লেখক হতে পারবে না। বুঝতে পারছি? বিসিএস পরীক্ষায় কোনো কিছু আনকমন কখনো আসবে না। তোমার একটা বিসিএস এর প্রশ্ন দেখলে রিটেনের মনে হবে এগুলো সব প্রশ্নের উত্তরই তো আমি পারি। বিসিএস পরীক্ষা উত্তর পারা না পারা নিয়ে ডিপেন্ড করে না। বিসিএস ক্যাডার হওয়া না হওয়া ডিপেন্ড করে তুমি এক্সেপশনালি ওয়েল লিখছো কিনা। আমি বুঝতে পারছি কিনা? সবাই উত্তর করতে পারবে। এখানে 10,000 পরীক্ষা দিবে, সবাই ফুল আনসার করবে, কিন্তু প্রথম 2,000 কারা যারা এক্সেপশনাল লিখতে পারবে, যাদের লেখার মান ভালো থাকবে। এই জিনিসগুলো তো তোমাকে কাজ করতে হবে বছরব্যাপী। আর কারো কোনো প্রশ্ন থাকলে করো। আমি যেহেতু কথা বলতে চাইলে সবসময় কথা আসতে থাকবে। কারো কোনো বিষয়ে প্রশ্ন থাকলে হেজিটেশন ফিল না করে একটা আমাকে যে কোনো একটা প্রশ্ন করো, বলো। জি জি, এটা 46 নিয়ে যেহেতু প্রশ্ন ফাঁসের একটা ব্যাপার, পিএসসি থেকে একটা ক্লারিফিকেশন আসছে। ওরা বলছে আমরা প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ পাই নাই, পরবর্তীতে এটা নিয়ে আবার রিটেন হবে এমন একটা সুযোগ বিষয় তথ্য পেপার আমি নিজেও দেখেছি। কিন্তু বিষয় হচ্ছে, আমার মনে হচ্ছে না বর্তমান যে পিএসসি সৌরভ স্যারের নেতৃত্বে যে পিএসসির বোর্ডই আছে এটা থাকবে, এদেরকে কোনো কাজ ফাংশন করতে দিবে। এটা চেঞ্জ হবে, এরপরে সিদ্ধান্ত আসবে। আমি বুঝতে পারছি, কারণ সরকারের উপরের কোনো কনসার্ন ছাড়া বর্তমানে হচ্ছে না। আবার স্টুডেন্টদের মধ্যে এখন একটা মিসকনসেপশন আছে, যারা একটু মোটামুটি এখানে অনার্স 4th ইয়ার মাস্টার্সে যারা আছো, তোমরা মনে মনে ভাবছো এই সরকার মনে হয় চাকরির নিয়োগ দিবে না, অনেক দেরি হবে। মিথ্যা কথা। তো সুতরাং এখন যদি তুমি অবহেলা করো, তাহলে তুমি কিন্তু পিছিয়ে যাচ্ছ। পিছিয়ে যাবো না, আমরা পড়াশোনা করব। পড়াশোনা মানে একেবারে দম বন্ধ করে 2-3 দিন পড়লাম। এরপর আমার খালাতো বোনের বিয়ে, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই হয়ে যায়। মেয়েরা আমি কোন শাড়ি পরবো, কি করবো, 1 সপ্তাহ শেষ। এরকম না। পড়াশোনায় ভালো করার জন্য যেটা মহা ওষুধ, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। তুমি যদি ধারাবাহিকতা রেখে ডেইলি 1 ঘন্টাও পড়ো, একটা কানেক্টিভিটি সবসময় মেনটেন করতে পারো, ইনশাআল্লাহ ইউ আর সাপোজ টু হ্যাভ ইউর সাকসেস। অবশ্যই তুমি সাকসেস পাবা। হ্যাঁ, আর কারো কোনো কোয়েশ্চন বলো তো। আর আমি এদের যারা আয়োজক, অসাধারণ একটা আয়োজন। সারা বাংলাদেশে অনেক রকম জায়গায় মারামারি করছে, আর আমরা এখানে বসে একটা খুব সুন্দর আয়োজন দেখতে পাচ্ছি। বিউটিফুল অ্যারেঞ্জমেন্ট। সত্যি সত্যি এখানে এরকম ভালো কাজ আর হয় না। হ্যাঁ, এরকম ভালো কাজ আর হয় না। আর আমাদের এই তারুণ্যের এই উচ্ছ্বাস, আমরা চাইবো এই বাংলাদেশ, সামনের বাংলাদেশ একেবারে খুব দ্রুত বদলে যাক। আমি ত্রাণ নিয়ে বিসিএস হেলম্যানের পক্ষ থেকে ফেনীতে গিয়েছিলাম। ওই যে আমরা অনেক গল্প শুনতাম না, অর্থাৎ ভিক্ষা নিয়ে আসছি, ভিক্ষা দেওয়ার জন্য মানুষ পাচ্ছি না। গল্প মিস করে বলছি, আমি ফিজিক্যালি গিয়ে আমি ত্রাণ কারা দিব, মানুষ খুঁজে পাচ্ছি না। হাজারে ট্রাক, এত মানুষ। অর্থাৎ বাংলাদেশের মানুষ এত বেশি কোঅপারেটিভ, বাংলাদেশের মানুষ এত বেশি হেল্পফুল, তাদের মনটা এত ভালো,
কিন্তু এদের ভালো জিনিসটা বের করে আনার জন্য প্ল্যাটফর্ম পায় না। বুঝতে পারছি? এদেরকে সবসময় চাপিয়ে রাখা হয়, এদেরকে সুযোগটা দিতে হয়। লেট দেম গো, যেদিন কেউ বলবে লেট দেম গো, তোমাদেরকে যদি একদিন যেতে দেওয়া হয়, কিভাবে যাওয়া যায় সেটা বাংলাদেশ 2024-এ দেখিয়ে দিয়েছে। বুঝতে পারছি? তো আমার গর্ব হয়, আমি তোমাদেরকে এই যে 2024-এর আন্দোলনটা আমরা দেখছি, আমরা নিজেরাও মাঠে ঘাটে ছিলাম। তোমরা আমাকে যারা পার্সোনালি চিনো, মাঠে ঘাটে আমি একেবারে সরাসরি ছিলাম। আমার মিছিল করছি, অন্যায় সহ্য করতে পারি না। তো তোমাদের মধ্যে এই উদ্দীপনাটা থাকুক, মানুষের জন্য কাজ করবা। আর টিউশন কি কোন স্টাইলে করবা ওটা আমি বলছি। ওকে যদি তুমি ভালো করে পড়াও, তোমার একদিন বাচ্চা হবে না, তোমার বাচ্চাকেও একজন টিউশনে পড়াবে। হ্যাঁ, এখন তুমি যদি আরেকজনের বাচ্চারে কম পড়াও, কিন্তু তোমার বাচ্চারে কেমনে ও ঠকাবে তুমি বুঝতে পারবে না। এই জন্য, কারণ টিট ফর কিন্তু ট্যাট। হ্যাঁ, এই জন্য অবশ্যই করব। আর তোমার ওই টিউশনটাকে এনজয় করার জন্য দুই একটা বিষয়, একটা হচ্ছে টিউশনে যদি নাস্তা না দেয়, তুমি নাস্তা খুঁজবা, লজ্জা পাই না। অধিকার, নিজের অধিকার, সব জায়গায় তুমি এরকম হাবা গোবা হওয়া ভালো না। এখন এটাও চিন্তা করবা। তো টিউশন রিলেটেড আসলে সবার বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স থাকে যারা উঠে আসে, আর যারা এরকম ক্যাডার হয় বিভিন্ন জায়গায় যায়, এখানে অ্যাডভোকেট বক্তব্য রেখেছে, উনিও একটা ভালো পজিশন হোল্ড করে সমাজে, ওনার প্র্যাকটিক্যাল লাইফের টিউশনের কথাও শেয়ার করছে। অর্থাৎ যারা একটা লেভেলে আসে সবারই টিউশনের এক্সপিরিয়েন্স কিন্তু আছে। বুঝতে পারছি? তো তোমাদের প্রতি অনেক বেশি ধন্যবাদ, তোমরা এদের ডাকে আসছো। এখন তোমরাও চেষ্টা করবে এই প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত হয়ে অন্যদেরকে উপকার করতে, এই হচ্ছে বিষয়। তো কোনো একাডেমিক প্রশ্ন না থাকলে আমি শেষ করে দিচ্ছি। জি।